চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী শহীদ কবির পলাশের কাছে। আবারও ফিরে এলাম ভাইয়া। বলছিলাম যে মাত্র মাসখানেক আগেই নজরুলের প্রয়াণ বার্ষিকী আমরা বেশ আড়ম্বরের সাথেই বলতে পারি উদযাপন করেছি, আর সেটিকে ঘিরে আপনাদের ব্যস্ততাটা অবশ্যই খুব একটু বেশি একটু হলেও বেড়ে যায়। তো আপনার এই বছর হ্যাঁ অনেকটাই আসলে বেড়ে যায়, তো সেটিকে ঘিরে আপনার এবছর আসলে ব্যস্ততা এবং কি কি ধরনের সম্পৃক্ততা ছিল যদি একটু শুনি। আমাদের বাংলাদেশে বিশেষ করে এপার বাংলায় কাজী নজরুলের চর্চাটা বেশি হয়, সবচেয়ে বেশি। আর আমাদের দেশের যে টেলিভিশন চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলোতে নজরুলের প্রচুর প্রোগ্রাম হচ্ছে। নজরুলকে নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে, গল্প আরও শুনবো। এবারে একটা গান শুনে ফেলি, প্রয়াণ দিবসের উপলক্ষ করি একটা গান করি আমি। নিশ্চয়ই। ফুলের জলসায় নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়ায় কান্না কান্না পাওয়ায় তবু ম্লান ছবি নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। যে বিনা তোমার কোলের কাছে বুক ভরা সুর লয়ে জাগিয়াছি, যে বিনা তোমার কোলের কাছে বুক ভরা সুর লয়ে জাগিয়াছি, তোমার পরশে ছড়া খরশে আকাশে বাতাসে তার সুরের সুরভি নীরব কেন কবি, নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। এই গানটা শুনলেই চোখের সামনে আসলে ভেসে ওঠে নজরুলের যেই সময়টায় তিনি নির্বাক ছিলেন। আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আসলে কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশা ছিল শুধুমাত্র 22 বছর। হ্যাঁ, 43-তে উনি বাকরুদ্ধ হন। মানে এই স্বল্প সময়ের মধ্যে যে উনি যে ওনার যে সৃষ্টিকর্ম, সৃষ্টি সম্ভার, মানে সেটা আশ্চর্যজনক। তার বৈচিত্র্যময়তা, সেটা কবিতার ক্ষেত্রে বলি কিংবা ওনার অন্য ছোট গল্প বা অন্যান্য সৃষ্টির ক্ষেত্রে যদি কম করেও বলি, সঙ্গীতের ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম একটা সভায় উনি বলে গেছেন যে আমি সাহিত্যে কি দিয়েছি, কতটুকু দিয়েছি, অবশ্যই দিয়েছেন, কতটুকু দিয়েছি সেটা জানি না, কিন্তু আমি সঙ্গীতে যে দিতে পেরেছি সেটা উনি গর্ব করে বলেছেন। আর সেই বিষয়টি আসলে একটু সামনে আনতে চাই যে ওনার গান কিংবা ওনাকে নিয়ে যে চর্চাটা, সেটি আমাদের দেশে অবশ্যই হয়, তারপরেও কখনো কখনো কি এমন মনে হয় যে নজরুল সঙ্গীতের চর্চার জায়গাটা আরেকটু প্রসারিত হতে পারত, নাকি আপনারাই বা নজরুলের চর্চা যারা করেন তারা একটু নীরবে নিভৃতে চর্চাটা চালিয়ে যেতে ভালোবাসেন? কোনটা আসলে বাস্তবতা? আমাদের দেশে নজরুলের অনেক সংগঠন আছে,
বিশেষ করে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, আরও জেমস অফ নজরুল, আরও অনেক সংগঠন আছে, নজরুল একাডেমি, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস, যেসব জায়গায় নজরুলের প্রশিক্ষণ, বিশেষ করে নজরুল ইনস্টিটিউট। নজরুল ইনস্টিটিউট মানে আমি যেহেতু নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক, আমি বলবো যে নজরুলকে তুলে ধরার ক্ষেত্রে সবসময়ই নজরুল ইনস্টিটিউট এগিয়ে এসেছে, কিন্তু এখন আরও দ্রুত গতিতে নজরুলের কাজ হচ্ছে। আমাদের বর্তমান মহাপরিচালক মানে নির্বাহী পরিচালক শিবলি স্যার অনেক উদ্যোগ নিয়েছেন কাজী নজরুল ইসলামের যে মানে পরিচিত করার জন্য, নজরুল ইনস্টিটিউটকে বা নজরুলকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। সেই সাথে আপনি সংগঠনগুলোর কথা বলছিলেন, যদি আমি নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের কথাতেই আসি, আপনি সেখানে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনগুলো আসলে বছরব্যাপী নজরুলকে নিয়ে কিংবা নজরুলের গানকে নিয়ে কি কি ধরনের উল্লেখযোগ্য অবদান রাখে? আসলে এই আমাদের যে সংগঠন নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, আমরা বেসরকারিভাবেও বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে প্রশিক্ষণ দিয়ে এসেছি, এবং কি সরকারি মানে শিল্পকলার সহযোগিতায় আমরা বিভিন্ন শহরে গিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে সম্মেলন করেছি। এটা গেল সংগঠনের ব্যাপার। আর বিশেষ করে নজরুল ইনস্টিটিউট, এরা তো সারা বছরব্যাপী বিভিন্ন জেলা এবং বিভিন্ন বিভাগে সম্মেলন করে থাকে, সেখানে আমরা যাই প্রশিক্ষণ দিয়ে আসি শুদ্ধ বাণীয় সুরে নজরুলের গানকে মানে প্রচার প্রসারের জন্য। জি, চমৎকার চমৎকার এই আয়োজনগুলো নিশ্চয়ই চলতে থাকবে এভাবেই। আমরা আবারও গল্পে ফিরছি, এবারে আরো একটি গান শুনতে চাই। জি, ভক্তিমূলক পর্যায়ের একটি গান, এটা ঠুমরি অঙ্গেরও ধরা চলে। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়, এই গানটি করছি। বাহ, শুনি। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আপনায়, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন চরণের ধ্বনি, শুনি যেন চরণের ধ্বনি, আমার ইতিহাসে বাসনায়, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতুর আকুল পিয়াসে, আমারি মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতুর আকুল পিয়াসে, কভু সে চকো সুধা চোরাসে, কভু সে চকো সুধা চোরাসে, নিশীথে স্বপনে জোছনায়, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে এই গানটি আমার মনে হয় একেবারে সবার কাছে একটা ভীষণ প্রিয় একটি গান, এবং এত সুন্দর। এভাবে আসলে মুগ্ধ হতে হবে নজরুলের সব
গানেই মোটামুটি অধিকাংশ গানেই, হ্যাঁ, এবং সেটা কখনো কোনো গান আমাদের কাছে শুনতে কঠিন মনে হয়, কোনোটা সহজ মনে হয়, কিন্তু ওভারঅল সব গানের সুরের মধ্যেই একটা কি যেন একটা জাদু রয়েছে। নজরুলের গানের তো ম্যাক্সিমাম গান একটু রাগাশ্রয়ী গান, নজরুলের রাগের ব্যবহার করেছেন বেশি। বর্তমান সময়ে নজরুলের চর্চা এবং শুদ্ধ চর্চা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? বিভিন্ন সংগঠন এখন আমরা যেমন নজরুল ইনস্টিটিউট, ছায়ানট, নজরুল একাডেমি, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস, যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শুদ্ধ বাণী সুরে নজরুলের গান শেখানো হয়। এখন আর ভুল সুরে গান হয় না। যেমন আমি একজন নজরুল সঙ্গীত শিল্পী এবং আমি একজন সঙ্গীত পরিচালক বাংলাদেশ টেলিভিশনের। আমি যখন কোনো নজরুল সঙ্গীতের যখন সঙ্গীত পরিচালনা থেকে আমি তো কখনো সেটা তো মানে করবো না শুদ্ধ বাণী ছাড়া। আমরা একটি গান শুনে আজকের মতো বিদায় নেব। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ভাই, ভীষণ ভালো লাগলো আপনার সাথে আজকে কথা বলে, এবং এই যে প্রয়াণ দিবস গেছে প্রায় মাসখানেক হয়েছে, তারপরেও এই যে নজরুলকে নিয়ে আজকে আমরা কথা বলছি, তার প্রয়াণ কিংবা তার জন্মস্থান, সেখানকার পরিবেশ, এটি আসলে নজরুল চর্চার কিন্তু একটা অংশ, আর সেই চেষ্টাটা আমরা সারা বছর ধরে অব্যাহত রাখতে চাই, সেই প্রত্যাশাই থাকবে। আমরা গান শুনবো, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। স্প্যানিশ ঔপন্যাসিক সার্ভেন্টিসের একটি উক্তি বলে বিদায় নিচ্ছে আজ। তিনি বলেছেন, অজ্ঞতা কারাবাসের সমতুল্য। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। বাংলা ভিশন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর শেষ কথা হলো যে আমাদের নজরুলকে আমাদেরকে সবার কাছে ছড়িয়ে দিতে হবে। শুদ্ধ বাণীর সুরে যেন সবাই যেন সবার মুখে মুখে যেন কাজী নজরুল ইসলাম থাকে, সেই প্রত্যাশা। কোন গানটি শুনছি? আমি শেষ করি মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, এই গানটি দিয়ে শেষ করছি। নিশ্চয়ই। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়াইয়ে রহিনু পারে, তুমিও পারে ভাসালে ভেলা। মনে পড়ে, সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমারে মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়াইয়ে রহিনু পারে, তুমিও পারে ভাস